এইচএস সেকেন্ড ইয়ার ফাইনাল এক্সাম 2024 পেপার রিচেকিংয়ের অনলাইন পোর্টাল আজ ওপেন হয়েছে। সো এখন তোমরা ঘরে বসে তোমাদের মোবাইল, ল্যাপটপ বা ডেস্কটপ দিয়ে ম্যাক্সিমাম 3টি সাবজেক্টের আনসার স্ক্রিপ্টগুলো রিচেকের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবে। সো এর জন্য তোমাদেরকে তোমাদের ডিভাইসের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে এবং ওপেন করে তোমাদেরকে এই সার্চ বক্সের মধ্যে লিখতে হবে ahscc.assam.gov.in লিখে তোমাদেরকে সার্চ করতে হবে। সার্চ করার পর আসাম হাইয়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে। সো তোমরা একটু নিচে স্ক্রল করে চলে যাবে এবং এই জায়গায় একটি লিঙ্ক দেওয়া আছে যে অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল ফর রিচেকিং অফ আনসার স্ক্রিপ্ট। এই লিঙ্কের মধ্যে তোমাদেরকে ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর পুনরীক্ষণ পোর্টালটি ওপেন হবে এবং এই পোর্টালের মাধ্যমে তোমাদেরকে আনসার স্ক্রিপ্টগুলো রিচেকের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। সেখানে প্রথমে লেখা আছে নিউ ইউজার, তারপর দেওয়া আছে সাইন ইন, নেক্সটে দেওয়া আছে ফরগেট পাসওয়ার্ড এবং লাস্টে লেখা আছে হাউ টু অ্যাপ্লাই। সো তোমরা হাউ টু অ্যাপ্লাই ক্লিক করলে একটি পিডিএফ পেয়ে যাবে এবং এই পিডিএফের মধ্যে কীভাবে অ্যাপ্লাই করতে হবে এর ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে। আর অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য তোমাদেরকে প্রথমে এই নিউ ইউজারে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটি নিউ উইন্ডো ওপেন হবে এবং এই জায়গায় তোমাদেরকে প্রথমে রেজিস্টার করতে হবে। রেজিস্টারের জন্য তোমাদেরকে তোমাদের অ্যাডমিটের রোল নাম্বার এবং মোবাইল নাম্বার বসাতে হবে। বসিয়ে তোমাদেরকে এই টিক মার্কের জায়গায় টিক করে নেক্সটে ক্লিক করতে হবে। সো নেক্সটে এইরকম একটি উইন্ডো ওপেন হবে এবং এই জায়গায় তোমাদেরকে একটি ওটিপি বসাতে হবে এবং এই ওটিপিটি তোমরা রেজিস্টারের সময় যে নাম্বারটি পুট করেছিলে সেই নাম্বারের মধ্যে এই ওটিপিটি আসবে। সো তোমাদেরকে এখানে ওটিপিটি বসিয়ে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পর এরকম একটি উইন্ডো ওপেন হবে এবং এই জায়গায় তোমরা তোমাদের নাম, রোল নাম্বার, স্ট্রিম, তারপর ইয়ার, সঙ্গে তোমাদের স্কুলের নেম, তার সঙ্গে তোমাদের মার্কশিট দেখতে পাবে। এর নিচে তোমাদেরকে তোমাদের স্কুলের নেম বা কলেজের নেম বসাতে হবে, তার সঙ্গে তোমাদের ফাদার্স নেমও বসাতে হবে। এবং নেক্সটে নিচে দেওয়া আছে তোমরা ম্যাক্সিমাম 3টি সাবজেক্টের জন্য রিচেকিংয়ের অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবে। সেখানে সাবজেক্টগুলো দেওয়া আছে। সো তোমরা যে সাবজেক্টে রিচেকের জন্য অনলাইন অ্যাপ্লাই করবে তোমাদেরকে সেই সাবজেক্টে টিক করতে হবে, মানে এইভাবে টিক করতে হবে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এবং লাস্টে তোমাদেরকে তোমাদের সিগনেচার আপলোড করতে হবে এবং তোমাদের সিগনেচারটি জেপিইজি বা জেপিজি বা পিএনজি বা জিপ ফরম্যাটে হতে হবে এবং তোমাদের সিগনেচারের সাইজ ম্যাক্সিমাম 50 KB এর মধ্যে হতে হবে। সো এগুলো ফিল করে তোমাদেরকে এই প্রসিডে ক্লিক করতে হবে। আর তোমরা এই জায়গায় মনে রাখবে যে তোমাদের 6টি সাবজেক্ট এখানে শো করবে। সো তোমাদেরকে যে কোনো 3টি সাবজেক্টের জন্য অনলাইন অ্যাপ্লাই করতে হবে। সো প্রসিডে ক্লিক করার পর এরকম একটি পপ আপ চলে আসবে এবং এই জায়গায় লিখে আছে আর ইউ শিওর অন ক্লিকিং ওকে ইউ ওন্ট বি এবল টু মডিফাই দ্য সাবমিটেড ডেটা। সো তোমরা যে ডেটাগুলো সাবমিট করেছো, মানে এখানে সাবজেক্ট সিলেকশন, মানে যে সাবজেক্টগুলো তোমরা রিচেক করবে তার সঙ্গে সিগনেচার, তোমাদের ফাদার্স নেম, তারপর স্কুল নেম বা কলেজ নেম, যদি এগুলোতে ভুল হয়ে থাকে তাহলে তোমরা এগুলো কারেক্ট করে নিও, মানে এই ক্যান্সেলে ক্লিক করে কারেক্ট করতে পারবে। আর যদি সবগুলো কারেক্ট থাকে তাহলে তোমাদেরকে এই ওকেতে ক্লিক করতে হবে এবং ওকেতে ক্লিক করার পর তোমরা এই সাবমিটেড ডেটাগুলো আর মডিফাই করতে পারবে না। সেখানে ওকেতে ক্লিক করার পর ফিজ পেমেন্টের উইন্ডোটি ওপেন হবে। সেখানে তোমাদেরকে ফিজ পেড করতে হবে। আর তোমরা মনে রাখবে যে একটি সাবজেক্টের জন্য তোমাদেরকে 300 পেড করতে হবে আর ম্যাক্সিমাম 3টি সাবজেক্টের জন্য তোমাদেরকে 900 রুপিস পেড করতে হবে। সেখানে ফিজ পেমেন্টের জন্য 2টি অপশন দেওয়া হয়েছে। একটি হলো অনলাইন পেমেন্ট, মানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইওয়ালেট বা ক্যাশ কার্ড। আর দ্বিতীয় অপশনটি হলো ব্যাঙ্ক চালান। সেখানে বেস্ট মেথড হবে অনলাইন পেমেন্ট মেথড, কারণ ব্যাঙ্ক চালানের মাধ্যমে তোমাদেরকে ব্যাঙ্কে ভিজিট করতে হবে। সেখানে বেস্ট মেথডটি হবে অনলাইন পেমেন্ট মেথড। সো আমি তোমাদেরকে অনলাইনে পেমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। সো এর জন্য তোমাদেরকে এই জায়গায় টিক করতে হবে, তারপর তোমাদেরকে নেক্সটে ক্লিক করতে হবে। সো নেক্সটে ক্লিক করার পর এরকম একটি পপ আপ চলে আসবে এবং এই জায়গায় লিখে আছে যে আর ইউ শিওর অফ অনলাইন পেমেন্ট। সো তোমরা এই জায়গায় ওকেতে ক্লিক করবে। ওকেতে ক্লিক করার পর তোমাদেরকে প্রসিড টু পেতে ক্লিক করতে হবে। সো প্রসিড টু পেতে ক্লিক করার পর তোমাদেরকে এই জায়গায় ডেবিট কার্ড মানে এটিএম কার্ড সিলেক্ট করতে হবে। সো ডেবিট কার্ড সিলেক্ট করার পর তোমাদেরকে এখানে তোমাদের ডেবিট কার্ড মানে এটিএম কার্ডের নাম্বার পুট করতে হবে, তার সঙ্গে এটিএম কার্ডের মান্থ, ইয়ার এবং CWB নাম্বার, তার সঙ্গে এটিএম কার্ডের কার্ড হোল্ডার নেম এখানে বসাতে হবে। বসে তোমাদেরকে এই মেক পেমেন্টে ক্লিক করতে হবে। আর তোমরা এখানে CWB নাম্বারটি তোমাদের এটিএম কার্ডের ব্যাক সাইডে পেয়ে যাবে এবং এই CWB নাম্বারটি 3টি ডিজিটের হয়ে থাকে।
সো মেক পেমেন্টে ক্লিক করার পর তোমাদেরকে এই জায়গায় প্রসিড উইথ পেমেন্টে ক্লিক করতে হবে। সো নেক্সটে তোমাদের ব্যাংকের রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে এবং এই ওটিপিটি তোমাদেরকে এই জায়গায় বসাতে হবে। বসিয়ে তোমাদেরকে মেক পেমেন্টে ক্লিক করতে হবে। সো নেক্সট এরকম একটি উইন্ডো ওপেন হবে এবং এখানে লেখা আছে পেমেন্ট সাকসেসফুল, থ্যাংক ইউ ফর অ্যাপ্লাইং। সো তোমাদেরকে এখানে বলা হয়েছে যে পেমেন্ট সাকসেসফুলি সাবমিট হয়ে গিয়েছে আর তোমাদেরকে অ্যাপ্লাইয়ের জন্য থ্যাংক ইউ বলা হয়েছে। সো এই জায়গায় তোমাদেরকে ডাউনলোড ইওর অ্যাপ্লিকেশন এই অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করে তোমাদেরকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। সো অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর তোমরা পিডিএফ ভিউতে এরকম একটি অ্যাপ্লিকেশন শো হবে এবং এই অ্যাপ্লিকেশনের মধ্যে লেখা থাকবে অ্যাপ্লিকেশন ফর রিচেকিং অফ আনসার স্ক্রিপ্ট। সেটি তোমরা ফিউচার রেফারেন্সের জন্য ভালো করে সেভ করে রাখবে এবং এই অ্যাপ্লিকেশনের মধ্যে তোমরা যে ডেটাগুলো ফিল করেছিলে এসবগুলো দেখতে পাবে, মানে তোমাদের রিচেকিংয়ের সাবজেক্ট, তোমাদের ফোন নম্বর, গার্জিয়ান নেম বা ফাদার্স নেম, তোমাদের স্কুল বা কলেজ নেম, তোমাদের রোল নাম্বার, তোমাদের নাম, অ্যাপ্লিকেশন আইডি, নেম অফ এক্সামিনেশন, তোমরা অনলাইন কত টাকা ফিস পেড করেছো সবগুলো দেখতে পাবে। সো এই জায়গায় তোমাদের রিচেকিংয়ের প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। সো যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করবে। আর নেক্সট এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখা উচিত। আরেকটি ইম্পর্টেন্ট কথা হলো, তোমরা এইচএস সেকেন্ডের ফাইনাল এক্সাম 2025-এ ইংলিশ সাবজেক্টে লেটার মার্কস বা স্টার মার্কস অ্যাচিভ করার জন্য এই ইংলিশের পেড কোর্সটি বাই করতে পারবে এবং এই কোর্সের মধ্যে তোমরা তোমাদের ফ্লেমিঙ্গো টেক্সট বুকের প্রতিটি প্রোস এবং পোয়েট্রি এর ইম্পর্টেন্ট কোয়েশ্চন আনসার, তার সঙ্গে তোমাদের বিস্তার টেক্সট বুকেরও প্রতিটি লেসনের ইম্পর্টেন্ট কোয়েশ্চন আনসার, তার সঙ্গে অ্যাডভান্স রাইটিং স্কিল মানে অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং, নোটিশ রাইটিং, লেটার রাইটিং, পোস্টার রাইটিং, রিপোর্টার ফ্যাকচুয়াল ডিসক্রিপশন রাইটিং অ্যান্ড গ্রামার সেকশনের মধ্যে নেরেশন, ভয়েস চেঞ্জ, টেন্সেস, প্রিপোজিশন, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, এসবগুলো টপিকের কনসেপ্ট প্লাস অ্যাডিশনাল কোয়েশ্চন প্লাস প্রিভিয়াসের কোয়েশ্চনও ইনক্লুড করা আছে। দ্যাট মিনস এই পেড কোর্সটি হলো একটি কমপ্লিট পেড কোর্স। সেই নোটসগুলো স্টাডি করার পর তোমাদেরকে আর অন্য কোনো নোটস পড়তে হবে না, কারণ এই কোয়েশ্চনগুলো থেকে তোমাদের এক্সামে ম্যাক্সিমাম কোয়েশ্চন কমন আসবে। সেই পেড কোর্সের পিডিএফ অনলি 300 রুপিস দিয়ে তোমরা বাই করে নিতে পারবে। সো ইফ ইউ ওয়ান্ট টু বাই দিস পেড কোর্স, বা যদি তোমরা এই পেড কোর্সটি বাই করতে চাও তাহলে তোমাদেরকে এই কিউআর কোডে পেমেন্ট করতে হবে বা তোমরা এই নাম্বারেও পেমেন্ট করতে পারবে এবং পেমেন্ট করার পর তোমাদেরকে এই পেমেন্টের পেজটি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করতে হবে। দেন তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এই পেড কোর্সের পিডিএফগুলো পেয়ে যাবে। আর যদি তোমাদের এই পেড কোর্স নিয়ে কোনো ডাউট থেকে থাকে তাহলে তোমরা এই নাম্বারে কল করতে পারবে বা হোয়াটসঅ্যাপও করতে পারবে।